আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আমরা সকলেই চাঁদ দেখে রোজা রাখি এবং চাঁদ দেখে রোজা ভঙ্গ করি, অর্থাৎ ঈদ পালন করি। রোজা রাখতে হলে চাঁদ দেখার উপর নির্ভরশীল, অবশ্যই চাঁদ দেখতে হবে। যদিও বর্তমানে চাঁদ দেখার জন্য প্রত্যেক দেশে হেলাল কমিটি আছে, চাঁদ বাহিনী আছে, তারা চাঁদ তালাশ করেন। তবে স্বচক্ষে চাঁদ দেখাও অনেক ইবাদত ফজিলতের কাজ। চাঁদ দেখার সাক্ষী সংখ্যা কতজন ব্যক্তি থেকে চাঁদ দেখেছেন বলে সাক্ষী গ্রহণ করতে হবে। যিনি চাঁদ দেখেছেন তিনি যদি সত্যবাদী হন, পরহেজগার হন, বিশ্বস্ত হন এবং সাবালেগ, বোধশক্তি সম্পন্ন এবং দৃষ্টিশক্তির অধিকারী এমন একজন মুসলমান পুরুষ যদি স্বচক্ষে নিজে সরাসরি চাঁদ দেখেছেন বলে সাক্ষী দেয়, তাহলে তার সাক্ষী গ্রহণ করা যাবে। যদি পুরুষ না হয়ে মহিলা হয় তাহলে দুজন সাক্ষী লাগবে, দুইজন, এবং পুরুষের ক্ষেত্রে একজন। তাহলেই কি চাঁদ দেখেছে বলে সাক্ষী গ্রহণ করা যাবে এবং সাক্ষী গ্রহণ করতে হবে, গ্রহণযোগ্য হবে। এ ব্যাপারে আস-সুনানুস সুগরা লিল বাইহাকি এই কিতাবের 3য় খণ্ড 292 নম্বর পৃষ্ঠায় একটি হাদিস আসছে। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, হযরতে ইবনে ওমর থেকে বর্ণিত, তিনি বলেন, তারা আন নাসুল হিলালা ফা আখবারতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নী রাআইতুহু। মানুষ চাঁদ তালাশ করতেছিল। ফা আখবারতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নী রাআইতুহু। হযরত ইবনে ওমর বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সংবাদ দিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি চাঁদ দেখেছি। ফাসামা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমি বললাম আমি চাঁদ দেখেছি, আমার কথার উপর ভিত্তি করে তিনি রোজা রাখলেন এবং মানুষদেরকে রোজা রাখতে নির্দেশ করলেন। এই হাদিস দ্বারা প্রতীয়মান হয় যে একজন সুস্থ মস্তিষ্ক সাবালক পুরুষ যদি বোধশক্তি সম্পন্ন, দৃষ্টিশক্তি সম্পন্ন এরকম একজন পুরুষও যদি চাঁদ দেখেছেন বলে সাক্ষী দেয় এবং লোকটা যদি সত্যবাদী হয়, পরহেজগার হয়, তাহলে তার সাক্ষী গ্রহণ করতে হবে এবং রোজা রাখতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।